তারকের মতো লোককে ধাম করে দিছে, করে দেবো বা সম্মান দিয়ে গেলাম, সেকেন্ড টাইম সম্মান দেবো না। এখন পলাশে ফোন দিয়ে বলবেন 5 লক্ষ টাকা নিয়ে, 5 লক্ষ টাকা নিয়ে আপনি আমার সাথে দেখা করবেন। চাঁদাবাজ না, সম্মান চাইছি। প্যান্ট শার্ট পরা, মুখে মাস্ক, যেন এক অগ্নিপুরুষের বেশে ক্যামেরার সামনে এক যুবক, হাতে ছুরি, মুখে ভয়ঙ্কর হুমকি। আমি রিপন, আজ সম্মান দিয়ে গেলাম, কিন্তু পরবর্তী সময়ে সম্মান দিব না। এখন পলাশকে ফোন দিয়ে বলবেন 5 লাখ টাকা নিয়ে আমাদের সাথে দেখা করতে। এই যুবক যে টাকা দাবি করছেন তা কোনো পাওনা টাকা নয়, শুদ্ধ ভাষায় এটিকে বলা হয় বিনা কাজের সম্মানে, আর আমাদের ভাষায় এটি হলো প্রকাশ্যে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি। এমন ঘটনা কি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে না? ন্যাক্কারজনক এই ঘটনা খুলনার দৌলতপুর পাবলা এলাকায়। ভিডিওতে দেখা যায় রিপন নামের ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে সরাসরি এক বাসায় প্রবেশ করেন। প্রথমে তিনি ভুক্তভোগীর কাছে 10,000 টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা না দিয়ে পলাশ যখন বিষয়টি প্রশাসনকে অবগত করেন, তখন রিপন আরো বেপরোয়া হয়ে ওঠেন। তিনি দ্বিতীয়বার ওই বাসায় আসেন এবং তখন সরাসরি গুলি করার হুমকি দেন। তিনি জানান যেন অতি দ্রুত সময়ের মধ্যে 5 লাখ টাকা নিয়ে দেখা করা হয়। এই কথোপকথনই মোবাইলে ধারণ করা হয় এবং তা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 7 দিনের মধ্যে আপনাকে কি করব? এই যে শোনো ভাই, শোনো বলছি কি, তারকের সাথে পলাশে জড়াইছো তো? সাস্তো ভাই এরা, সাস্তো ভাই ফোন ধরে না, ওরা কমান্ডার হইছে। ঠিক আছে ভাই, তা আমরা ভাই ভুললি যে তার জন্য তো একজন আর আরেকজনের তো জড়াই যাবে, এটা কথা। 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে 1 লাখ টাকা আগে কোথায় নিয়ে আসবি হিসাব করে দাও। এই আছে আসার খরচ, আমাকে ওকে সময় নষ্ট করেছি। কালকে রাত 9টার পর তো শুরু করেছে, দিচ্ছি এসএমএস। আমরা কি ভোক্কা? আমরা কি টোকাই? টোকাই নাকি? হ্যাঁ, আমরা এক এলাকার লোক, চাঁদাবাজ না। সম্মান চাইছি। তবে রিপন নামের ওই যুবকের পুরোপুরি পরিচয় এখন মেলেনি, কিন্তু তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে একজন ব্যক্তি প্রকাশ্যে এমন হুমকি দিতে পারে? একজন মাস্ক পরা যুবক দিনের আলোয় একটি বাড়িতে ঢুকে এভাবে চাঁদাবাজি ও গুলি করার হুমকি দিচ্ছে, যা প্রমাণ করে স্থানীয় অপরাধীদের মধ্যে আইন ভীতি কতটা কমে গেছে। ভুক্তভোগী পলাশের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই শহরে আমাকে জন্ম দিয়ে আনা পাবলা দিয়ে, আমাকে শহরে ভাই বন্ধু ভরা, এক একটা ভাই বন্ধুর এক এক ধরনের নাম্বার, আমাকে সাথে সবাই লেনদেন, কে কার লেনদেনে কি করেছে তা না আমারই হুমকি, তাই না? ঘরের ফের এসে দিয়ে গেলাম, একটা ছবি তুলে রাখতো, ঘরের ফের এসে দিয়ে গেলাম। এই ফোন দে, ফোন দিচ্ছে কিটা রে? এই ফোন দিচ্ছে কিটা? তোমার সামনে কে সবাই? তুমি তো কথা বলতেছি। আরে পূজা করতেছে, কি অবস্থা এবার? বাবা, বহুত সমস্যা। এই ঘটনাটি বাংলাদেশে প্রচলিত বিনা কাজের সম্মানী বা চাঁদাবাজির এক ভয়াবহ উদাহরণ। এটি কেবল আর্থিক অপরাধ নয়, এটি মানুষের মৌলিক নিরাপত্তা স্বাধীনতার উপর সরাসরি আঘাত। ভিডিওতে রিপনের যে আত্মবিশ্বাস ও উদ্ধততা দেখা যাচ্ছে তা ইঙ্গিত করে সে হয়তো কোনো শক্তিশালী চক্রের সদস্য। এই ধরনের প্রকাশ্য হুমকির পর যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তা ভবিষ্যতে অন্য চাঁদাবাজদের আরো উৎসাহিত করবে। খুলনার দৌলতপুরের এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সাধারণ মানুষ কতটা অরক্ষিত। এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার হাতে হাতে ঘুরছে, তখন জনগণের প্রত্যাশা পুলিশ অতি দ্রুত এই প্রকাশ্যে চাঁদাবাজ রিপনকে গ্রেফতার করবে এবং তার পেছনে থাকা চক্রকে উন্মোচিত করবে। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলেই কেবল জনমনে স্বস্তি ফিরবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।